কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নৈতিকতা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটি অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বোঝা না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। জীবন এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। নিজের উপর নির্ভর করে থাকতে চাই না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই। আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। ওখানেই সব অহংকারের এতে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যত মন প্রাণ দিয়ে ভালোবাসে না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকে করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগকে মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ের প্রতারণার শিকার হওয়া যন্ত্রণা খুবই ভয়াবহ। ভেতরটা জলে পড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হয় জানুক আছি আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপড়ের কোনো পকেট থাকে না। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট্ট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গতে দেয় কিন্তু পিছন থেকে কাদাও ছিটায়। প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুর্দিনে দুঃসময়ে যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার পেট কখনো ভরে না, কারণ লুটের মাল হয়ে উঠতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে বলে সুখ, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। এটি করলে সে দিন রাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান আপনার প্রেমিক বা প্রেমিকা যখন আপনাকে ফোন করবে খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজে পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না কখনোই। তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন। নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলে তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে, সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসারে এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউর নিন্দা কখনো পরের বউর কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সে ঘরের বই করবে, পরের বউ না। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে, একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবাই ভালো মানুষ খোঁজে কিন্তু নিজে ভালো হতে চায় না। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু হিসাবটা অনেক বড়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়। কঠোর
পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কখনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। কারোর ক্ষতি করে নিজেকে মহান ভাবছ, মনে রাখবে ভ্রান্তিতে একটা বাচ্চা ছিল পারে, গড়তে পারে কজন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার, পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময়ও গুরুত্ব দিচ্ছে। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এক্ষুনি করুন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান, ইগো। বিশাল আকাশের উপর যিনি থাকেন তিনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব রাখেন, যে হিসাবে কেউ থাকে না। সেই সম্পর্কগুলি চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়। সময় বড় অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানি না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা খুব ছোট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয় সবসময়। যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে তাহলে যেই মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে। এটাই হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, কেউ তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটি বর্তমান যুগ, এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত কষ্ট দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সবকিছু পাবেন, ভালো থাকবেন। এটা হলো সত্য। আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। জীবনে সব লড়াই একে লড়তে হয়, মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমি যখন বুঝতে পারি কোথাও আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, তখন নিজেকে সেখান থেকে লক্ষ কোটি মাইল দূরে সরিয়ে নিয়ে আসি। টাকা নেই কিন্তু ভালো রাখার যোগ্যতা ছিল, গরিব কিন্তু অনেক ভালোবাসা ছিল। টাকার কাছে আজ আমরা ভালোবাসা হেরে গেলাম। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয়ে যায় না, সম্পর্ক শেষ হয়ে যায় এক পক্ষের প্রয়োজন ফুরিয়ে গেলে। পছন্দ ভালোবাসার পরও যে মানুষটি আপনার হয়নি, তার জন্য মন খারাপ বা আফসোস করা নিচ্ছি বোকামি। ভালোবাসার মানুষটাকে মুক্তি দিতে হয়। লাইফে ভালো থাকতে চাইলে কিছু অভ্যাস তৈরি করুন, নিজেকে নিজে সামলাতে শিখুন। কিন্তু জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পানির বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। আমি বিক্রি হবো সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেফারি হও না যে অন্যের ভুল করার জন্য দৌড়ায়। তিনটা জিনিস একবার আসে: পিতামাতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবে সেখানে চলে যাবেন, পেছনে তাকানোর দরকার নেই, পেছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না। মুড দিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানুষ চিনিয়ে স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলো বাসে তবু ক্ষতগুলো তাজা, কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এই নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এতে সবকিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষ আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সবকিছু যদি কি ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। সরলের পরিচয় হলো পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না, সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনিও এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটা শেষে ছিল
কিছু ঠুনকো অভিমান। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামোদ করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলো সেখান থেকে সরে আসাটাই উত্তম। তার কাছে হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাঁদবে পাশ, কেউ খুঁজবে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সেই অধিকার না দেখানোটাই বোধ হয় ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করে যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। লেখা নাই পড়া নাই, সমাজে সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ, বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা বলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখো না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনোই জলদি মিলে না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না, কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসা বললে কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলে থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকে যায় প্রিয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। গরিব ও মধ্যবিত্তদের ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জেগে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মায়ের পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। অভাব নেই মানুষের, অভাব শুধু মনুষ্যত্ব আর বিবেকের। মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো ঠিক ততটুকু, যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো তবে ততটুকুই, যতটুকুতে নিজের মান সম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই, যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রাখে দুই পরিবারকে মানি নেওয়া, বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন, সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতে আপনার মূল্য বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পুরনো হয় না, তেমনি কিছু মানুষও কখনো পুরনো হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। এদের খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না পেটে রুটি কেনা দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শিখো যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান কখনোই চায় না। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শেখো, না হলে যে কেউ তোমাকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিবে। সব মানুষ একই রকম হয় না, কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর অহংকার। কোনো সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুজনেই সমান